নমস্কার বন্ধুরা, ব্যাচেলার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হবে পটল, টমেটো, আলু আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি, আর নন ভেজে থাকবে শুকনো মাছের চাটনি। দুটো রেসিপি হবে একই উপকরণ দিয়ে। পেঁয়াজগুলো অর্ধেক হবে, আর লঙ্কাগুলো এটা শুধু পটল আলুর জন্য এটা রেডি করে রেখেছি। আর শুকনো মাছ দিয়ে যে চাটনিটা বানাবো সেটার জন্য মরিচগুলো আলাদা, মরিচ আর রসুনগুলো এখানে পেস্ট করে নিয়েছি। আর প্রথমে শুকনো মাছগুলো রান্না করব, তারপরে এইটা পটল আলুর তরকারিটা সবজিটা রেডি করব। তো ভাতটা এখানে হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল হলে মশলাগুলো দিয়ে দেব। মরিচ আর রসুনগুলো দিয়ে দেব। শুকনো মাছগুলো এখানে দিয়ে দিলাম। শুকনো মাছটি পেঁয়াজের সাথে হয়ে যাবে, তারপর মশলাগুলো দিয়ে দেব। শুকনো মাছটা প্রথমে দিয়ে দেওয়ার কারণ হলো শুকনো মাছের একটা গন্ধ থেকে যায়, সেই গন্ধটা পেঁয়াজের সঙ্গে মেল্ট হয়ে যাবে, তো একটা ভালো গন্ধে ছড়াবে শুকনো মাছের। আর শুকনো মাছটা এরকম পেঁয়াজের সঙ্গে মিক্সড হয়ে গেলে খেতেও ভালো লাগে। তারপর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে থাকবে পেঁয়াজ আর একটু রসুন, একটু মরিচের, কাঁচা লঙ্কার পেস্ট, একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে একটু হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো। লবণ মশলাগুলো একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। কালারটাও খুব দারুণ হয়েছে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিই শুধু ফ্লেভারের জন্য, আর আমি সবসময় কাঁচা লঙ্কাগুলো খাই, লাল মরিচগুলো খুব কম খাই। কাঁচামরিচগুলো খেলে পেটেরও অনেক সমস্যা কম হয়, তার জন্য কাঁচা লঙ্কাগুলো খাই আমি সবসময়। একটু ঢেকে দিয়ে দেবো। আপনারা কেউ যদি এরকম রসুনগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভালো পান খেতে, তাহলে কুচি করে কেটে দিয়ে নামানোর আগে দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার রেসিপিটা। তারপর এটা নামিয়ে নেক্সট শুকনো মাছের চাটনিটা শেষ হয়ে গেল। তারপরে এই সবজিটা রেডি করবো এবার। আবারও স্বাগতম আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলের নামটা ব্যাচেলার কিচেন দেওয়ার একটাই কারণ, আমি ব্যাচেলার। আমি প্রফেশনালের কারণে আমি বাইরে থাকি, মানে দেশের বাইরে না, দেশে থাকি, মানে একটু ঘর থেকে একটু দূরে থাকি, সেজন্য নিজে রান্না করে খেতে হয়। তো এই সবজিটা নামিয়ে নিলাম। এখন এই সবজিটা রেডি করব। এই সবজিটা রেডি করার জন্য আলুটাই কাটা হয়নি, একা একা রান্না করি, তো সবগুলো উপকরণ ভুলেই যাই কী কী লাগবে কী কী না লাগবে। তো 1 মিনিট দিন আমাকে, আমি আলুটা কেটে নিয়ে আসছি। তো আলুগুলো রেডি করে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেল, তেলটা দিয়ে দেব। তেল দিয়ে পটল আর আলুকে একটু ফ্রাই করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলো একটু ফ্রাই করে নেব। পটল আলুগুলো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে নেব। শুধু একটা জিনিসের বাকি আছে, সেটা হলো মাছ। একটা মাছের হয়ে গেলে পটল আলুর মাছের ঝোল হয়ে যেত, খুব দারুণ একটা খাবার, সুস্বাদু হয়ে যেত। বাকি এটাই, মাছটা নেই, মাছটা অন্য আরেকদিন এনে রান্না করে দেখাবো আপনাদের। পটল আলু ফ্রাইগুলো এখানে নামিয়ে রেখে দিলাম। তারপরে এই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেল, এবার পেঁয়াজগুলো দিয়ে মশলাটা রেডি করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে সব ধরনের মশলা পড়বে, গরম মশলা থেকে ধরে সবগুলো মশলা দিয়ে দেবো, কারণ মাছ নেই এটার মধ্যে, তো উইদাউট মাছ ননভেজ রান্না করছে, তার জন্য সব মশলা দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেল, এবার মশলাগুলো দিয়ে দেবো। আর মশলার মধ্যে থাকবে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মেথি, সবগুলো দিয়ে দেবো। এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু হয়ে গেলে তারপর টমেটোগুলো দিয়ে দেবো। আপনারা যদি পরিমাণ মতো মশলা দিতে না পারেন, তাহলে বলবেন কমেন্টে যে কতটুকু মশলা দিয়েছি আমি পরিমাণ মতো। তো ভিডিওটার মাঝখানে আমি দেখিয়ে দিয়ে দেবো যে কতটুকু মশলা, কতটুকু হলুদ, কতটুকু কাশ্মীরি লঙ্কা, কাঁচামরিচ সেগুলো দিয়েছি সেটা বলে দেবো। মশলাটা প্রায় হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো। টমেটোগুলো মোটামুটি হয়ে গেছে, একটু জল ছেড়ে দিয়েছে। এবার পটল আলুগুলো দিয়ে দেবো একসাথে। মশলাগুলো ভালো করে যাতে মিক্স হয়ে যায়, সেজন্য পটল আলুগুলো এখনই দিয়ে দেবো এটার মধ্যে। পটল আলুগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে
ঢাকুনি দিয়ে দেবো। নাড়ানো হয়ে গেল, এবার ঢাকুনি দিয়ে দেবো। এবার হয়ে গেল সবজিটা। পরিমাণ মতন জল দিয়ে, আপনাদের কাছে যদি মাছ থাকে তো মাছটা জলটা একটু জল দিয়ে পরিমাণ মতন তারপরে মাছটা ছেড়ে দিলেই হয়ে যাবে। টমেটো আলু মাছের ঝোল। আর আমি তো উইদাউট মাছ রান্না করেছি সবজিটা। তো কীরকম হয়েছে আপনারা বলবেন। আমার এখানে তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, আমি রান্না করেছি যেহেতু। তো আপনারাও বলবেন কমেন্টে কীরকম লাগলো ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একটু গরম করে নেব, তারপরে তরকারিটা নামিয়ে নিয়ে নেব। আমার কাছে আজকে ধনেপাতা নেই, তো একটু গরম মশলা ছিটকে দিয়ে নামিয়ে নিয়ে নেব। বাস হয়ে গেল আমার রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।